নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গের একদম নতুন একটি চাকরির বন্ধুরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে একদম নতুন নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ রয়েছে। যদি খুঁজে না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ দিয়ে থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করে দেবে। ডিএম অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ডিএম অফিসে তোমাদের নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। গুরুত্বপূর্ণ দুটি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি আরেকটি পোস্ট রয়েছে তোমাদের ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টেন্ট পোস্ট এবং পাশাপাশি ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মিনিমাম 18 বছর বয়স থাকতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হবে না। আর পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই বন্ধুরা। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি থাকছে, তো প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট কিন্তু একটা হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ যে ধাপগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। আর সাথে সাথে আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। যেমন তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন রয়েছে জানিয়ে রাখি। তো অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 15,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে তোমরা 11,000 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ রয়েছে ভালো। তো এখানে তোমরা সবাই আবেদন করো। আর এখানে কিন্তু মিনিমাম তোমাদের যে বয়স সেটা কিন্তু 18 বছর কিন্তু চাওয়া হয়েছে। আর কোয়ালিফিকেশন যেটা কি চাওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করবো, এবং লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু পরবর্তীতে আমরা জানাবো। আর এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ আবেদন তোমরা কিভাবে করবে সেটা কিন্তু ডিটেলস আমি ডিসকাস করে দেবো, অর্থাৎ কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। অফলাইনে আবেদন করতে হবে, যেখানে ডেট কিন্তু বলা রয়েছে 24/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে। আর এই আবেদন তোমরা করতে পারবে 8/7 অর্থাৎ 8ই জুলাই 2024 অবধি আবেদন করতে পারবে। এদের বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুধুমাত্র তোমরা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে, আদার্স কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে তোমাদের বলা রয়েছে, দেখতে পাচ্ছি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেই জন্য যে সমস্ত তথ্যগুলোর কথা এখানে বলা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু দিতে হচ্ছে। যেমন রয়েছে ইয়েস ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের বয়স থেকে শুরু করে বন্ধুরা এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে, ফটোগ্রাফ, সিগনেচার, এইগুলো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি দিতেই হচ্ছে। তো এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু অবশ্যই সঠিকভাবে ফিল আপ করে তোমাদের এদের নির্দিষ্ট একটি লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম এডিট উইন্ডোজ কিন্তু থাকবে না, অর্থাৎ পরবর্তীতে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে না। তো সেই জন্য এখানে অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে অবশ্যই চেক করে তারপর তোমরা কিন্তু জমা করবে। তো এদের একটি অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসে কিন্তু তোমাদের জমা করতে হবে। সমস্ত আমি পরপর দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ফটো কিন্তু লাগাতে হচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগাতে হবে, কালার ফটো লাগাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। যে পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি চলে আসি, তোমাদের এখানে দেখতে পাচ্ছ নেম কিন্তু দিয়ে দেবে ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম এখানে লিখতে হচ্ছে।
তোমরা কি দেখতে পাচ্ছ মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে, এই অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নাম কিন্তু অবশ্যই এখানে মেনশন করবে। পাশাপাশি রয়েছে ফাদার হাজব্যান্ড নেম। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, এবং যাদের বিবাহ হয়নি ছেলে যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফাদার্স, এবং যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের ফাদার নেমস কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। ক্যাটাগরি দিতে হচ্ছে এসসি এসটি ওবিসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি মেনশন করবে। ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দেবে তোমাদের জন্ম তারিখ, যেটা হচ্ছে মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে অ্যাডমিটে যে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে দেখতে 1/1/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করে কিন্তু বসিয়ে দিতে হচ্ছে। পরবর্তী রয়েছে অ্যাড্রেস। তোমাদের দেখতে হচ্ছে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি দিতে হচ্ছে, থানা দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিনকোড, স্টেট, মোবাইল নাম্বার সমস্ত কিন্তু পরপর দিয়ে দেবে, এবং ইমেল আইডি যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। পরবর্তী যেটা বলা হচ্ছে ওয়েদার নেমস রেকর্ডস দ্য ইলেকট্রাল রোলস উইথিন দ্য দেখতে পাচ্ছ কনসার্নস ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়া ইফ ইয়েস প্রোভাইডেড। তো এখানে তোমরা কোন মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়ার অধীনে বসবাস করছো সেটা কিন্তু ডিটেলস এখানে তার এপিক নাম্বার থেকে শুরু করে দেখতে পাচ্ছ রিলিজিয়ান, ন্যাশনালিটি সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দিতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সেক্স দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলসে কিন্তু চেয়েছে। রিলিজিয়ান তোমাদের ধর্ম দিয়ে দেবে, হিন্দু মুসলিম কোন ধর্মের সেটা অবশ্যই দিয়ে দেবে। এখানে ন্যাশনালিটি যেটা রয়েছে ইন্ডিয়ান করে দেবে। তো এগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তী যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ কোয়ালিফিকেশন তোমরা মাধ্যমিক থেকে এখানে শুরু করবে, মাধ্যমিক 12 এবং পাশাপাশি গ্রাজুয়েশন। তো এখানে তোমাদের কি পাশে নিচ্ছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিকের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, বোর্ডের নাম, কত সালে পাস করেছে, টোটাল মার্ক অফ 10 রয়েছে, এবং পার্সেন্টেজ কত কি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে পরপর। দেখতে পাচ্ছি এইভাবে একইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটার কোয়ালিফিকেশন 12-এর পাশাপাশি গ্রাজুয়েশনের সমস্যাটা কিন্তু ডিটেলস এখানে দিতে হচ্ছে। কম্পিউটার নলেজ কিন্তু এখানে দিতে হবে, যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যদি এই পোস্টের থেকে যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সালে পাস করেছে, টোটাল মার্ক কত ছিল, সমস্তটা কিন্তু আগের মধ্যে মার্ক অফ 10 সমস্তটা কিন্তু পরপর এখানে দিয়ে দিতেও হচ্ছে। কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। আর এখানে দেখতে হচ্ছে ডিটেলস এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে যদি থাকে অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে। পরবর্তী রয়েছে ডেট এবং প্লেস রয়েছে, এখানে ডেট দিয়ে দেবে, অর্থাৎ যেদিন তোমরা এই অপশন ফর্মটা জমা করছো সেই ডেট, পাশাপাশি প্লেস তোমাদের গ্রামের নামটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে তোমাদের সিগনেচার করে দিতে হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার কিন্তু সব ফিল আপ করতে হচ্ছে। রিলেভেন্ট যে সমস্ত সমস্ত ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। পোস্ট কামের মধ্যে সমস্তটা কিন্তু ঢোকাতে হচ্ছে। ঢোকানোর পরে পোস্ট কামের উপর তোমাদের লিখতে হচ্ছে এই কথাটি যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু সেখানে দিয়ে দেবে। তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। কোন ঠিকানায় পাঠাবে সমস্তটা কিন্তু পরপর আমি দেখাবো। কোন ঠিকানায় পাঠাবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। তো সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা এবার জানাই, তারপরে তোমাদের কোন ঠিকানায় পাঠাবে সেটা কিন্তু আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা আছে 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো এখানে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি থাকবে 50 নাম্বার টোটাল। এখানে কম্পিউটার টেস্টে 40 এবং পার্সোনাল টেস্টে থাকবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 10। এই হচ্ছে তোমার, এটা হচ্ছে কিসের বিষয় গেল, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট যে পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে। পাশাপাশি এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম 100 নম্বর বরাদ্দ রয়েছে, রিটেন এক্সাম হবে। জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, অ্যারিথমেটিক, ইংলিশ থেকে থাকতে হবে 50, কম্পিউটার থেকে 40, পার্সোনাল টেস্ট 10। একই রকম রয়েছে, সমস্ত সিলেকশন প্রসেসটা একই রকম রয়েছে। পাশাপাশি এবার চলে আসে তোমাদের জব টাইটেল, কি কি কাজ তোমাদের এখানে করতে হবে সমস্তটা ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। পাশাপাশি আসি তোমাদের এখানে কোয়ালিফিকেশন তো চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশনটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে দেখে নাও তোমাদের এখানে দেখছো বয়স তোমাদের এখানে কি থাকতে হবে। বয়স কিন্তু বলা হচ্ছে 40 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। তো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। তো এই বয়সে অর্থাৎ এখানে যে এই যে বয়স যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। জেনারেল ক্যান্ডিডেট থেকে 18 থেকে 40, জেনারেল ক্যান্ডিডেটের বয়স 18 থেকে 40 হলেই আবেদন করতে পারবে। পাশাপাশি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো।
এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সুযোগ পাচ্ছ। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। একইভাবে দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে 15,000 টাকা প্রত্যেক মাসে, এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো রয়েছে তোমাদের 11,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পরবর্তী চলে আসি তোমাদের এখানে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা কি চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেবো। আর অবশ্যই তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। তো এখানে যেটা বলা আছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, আর অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, অ্যাপিক কার্ড এগুলো তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। আর এখানে সেই একইভাবে কিন্তু এটার ক্ষেত্রেও সেই একই রকম বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে। এখানে কোয়ালিফিকেশনটা এবার দেখায়। কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে এই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে। পাশাপাশি ওয়ার্কিং নলেজ কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড রয়েছে, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট রয়েছে। ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে স্প্রেড শিট এবং স্প্রেডশিট এবং টেলি এবং হচ্ছে প্রেজেন্টেশন প্যাকেজ, এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হচ্ছে। এবং 3 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে গভর্নমেন্ট অথবা দেখতে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। ওকে, এবং পাশাপাশি তোমাদের পরবর্তী চলে আসি ডাটা এন্ট্রি অপারেটর। এখানে শুধুমাত্র গ্রাজুয়েট পাস থাকলেই হয়ে যাবে, নর্মালি গ্রাজুয়েট পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু একইভাবে কিন্তু তোমাদের বলা আছে দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার এবং অ্যাবিলিটি টু ওয়ার্ক থাকতে হচ্ছে এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলস, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর অবশ্যই তোমাদের টাইপিং স্পিড কিন্তু একটু থাকতে হচ্ছে, সেটা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এবং মিনিমাম 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর অথবা নন গভর্নমেন্ট সেক্টরে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এবার আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে কোথায় পাঠাবে সেটা কিন্তু এবার আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা বলো সেই অ্যাপ্লিকেশন শুড অনলি বি মেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কিপ্ট অ্যাট দ্য অফিস অফ দ্য দেখতে পাচ্ছ রূপশ্রী প্রকল্প আন্ডার ডিএমএমইউ পশ্চিম মেদিনীপুর সিচুয়েটেড ইন দ্য পিইউবি বিল্ডিং। এই ঠিকানায় তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বাই হ্যান্ড তোমাদের কিন্তু সরাসরি তোমাদের কিন্তু এদের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। এদের ঠিকানায় কিন্তু দেখতে পাচ্ছ ড্রপ বক্স রাখা রয়েছে, দেখতে ফিজিক্যালি তোমাদের কিন্তু হাজির থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যালি তোমাদের কিন্তু জমা করতে হবে। এদের এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু জমা করে দিয়ে আসতে হবে। পরবর্তী সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে এগুলো কিন্তু রয়েছে, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং আরেকটি তথ্য বলা রয়েছে এই সমস্ত আপডেটগুলো, অর্থাৎ তোমাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কীভাবে পাবে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইমস দ্য ভেন্যু অফ দ্য এক্সামিনেশন উইল বি ডিসপ্লেড ইন দ্য অ্যাবাভ মেনশনড ওয়েবসাইট ইন ডিউ কোর্স। অর্থাৎ বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেটগুলো, অর্থাৎ কবে তোমাদের এখানে রিটেন টেস্ট থেকে শুরু করে বন্ধুরা তোমাদের যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা কবে হবে, কোন ডেটে হবে এবং ভেন্যু কোথায় রয়েছে, অর্থাৎ তোমাদের লোকেশন কোথায় রয়েছে, কোন ঠিকানায় তোমাদের পরীক্ষা হবে, সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই জন্য বন্ধুরা নিয়মিত এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু চেক করতে থাকবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত আপডেট তোমরা কিন্তু পর্যবেক্ষণ পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত বিষয়। আর বন্ধুরা এখানে যদি তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এদের যে ঠিকানা বললাম সেই ঠিকানায় তোমরা বন্ধুরা সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টরস পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর। দেখতে পাচ্ছ এখানে সমস্ত পিনকোড মেনশন করে দেওয়া রয়েছে, বলা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি তারা পাবলিশ করা হয়েছে। এবং পাশাপাশি ডেট কিন্তু দেখতে পাচ্ছ 21/6/2024 এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমরা আবেদন করে দেবে। এদের যে ঠিকানা সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এদের এই ঠিকানা অবশ্যই তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর বন্ধুরা সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি দিন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।